আমাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তার মধ্যে এমন এক ড্রেস পরেছি, ড্রেসের ভারে তো আমি হাঁটতেই পারছিলাম না। অ্যাকচুয়ালি আজকে আমার জন্মদিন, তো আমার জন্মদিন উপলক্ষে আমার সব বান্ধবীরা আমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছে। তো ওরা সবাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তো আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। আহ, আমাকে এই রুমটার মধ্যে সবাই প্রবেশ করালো, আর আমি ঢুকেই দেখলাম আমার জন্য এত বড় একটা বিগ সারপ্রাইজ রেডি করা হয়েছে। ও মাই গড, আমি তো দেখেই একদম খুশি হয়ে গেছি। এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, আর সেই সাথে আমার বার্থডের জন্য এই ড্রেসটা রাদাস ফ্যাশন থেকে আনা হয়েছে। সেই সাথে এই কেকটা অর্ডার করা হয়েছে কেক 360 ডিগ্রি পেজ থেকে। এইগুলো সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমার সব ফ্রেন্ডদের। মেইনলি এটা আলিফের প্ল্যান ছিল, তারপর একে একে সাদিয়া, নীর, সিনথিয়া, এরা সবাই এর সাথে যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার সব কলিজার টুকরা বান্ধবীদের। আজকে ওদের জন্য আমি এত সুন্দর একটি সারপ্রাইজ পেয়েছি আমার বার্থডে উপলক্ষে। তো আমাকে বলছিল আলিফ যে কারা কারা কি কি করেছিল, কিভাবে খাবার অর্ডার করেছে, কে কেক অর্ডার করেছে, কে ডেকোরেশন করেছে, আমাকে সব বলছিল যে আমার সব ফ্রেন্ডরা আমার জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট করেছে। তো তারপর শুরু হয়ে গেল আমাদের ফটো সেশন। আমি একটু পোজ দিচ্ছিলাম, পোজ দিয়ে দিয়ে ফটো সেশন করছিলাম। তারপর আমাকে বলছিল এই স্টারটা দিয়ে একটু ছবি তোলার জন্য। তারপর আমি ছবি তোলার পোজ দিচ্ছিলাম এক এক করে। আমার খুব ভালো লাগছিল, এত সুন্দর বারবি ডল একটা লুক নিয়েছিলাম আমি। আলিফ আমাকে খুব সুন্দর করে মেকআপ দিয়ে সাজিয়ে দিয়েছিল। দেন এখন শুরু হয়ে গেল কেক কাটা। হ্যাপি বার্থডে তুমি। তো আমার বার্থডে আমি নিজেই অনেক মানে খুশিতে নাচানাচি করি। তো সবাই আমাকে উইশ করছিল, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে অনেক আনন্দে নাচতেছিলাম তখন এই মুমেন্টে, কারণ আমার বার্থডেতে আমার ফ্রেন্ডরা আমার জন্য এত কিছু করেছে। অ্যাকচুয়ালি আমি আসলে অনেক খুশি হয়েছি। প্রিয় মানুষদের কাছ থেকে এরকম সারপ্রাইজ পেলে কে না খুশি হয়। তো আজকের দিনটা আমার জন্য একটা বেস্ট একটা দিন ছিল। এটা হচ্ছে সাদিয়া। সাদিয়া আমার জিমের ফ্রেন্ড অ্যান্ড এখন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। তো ফারুক ভাই আমাকে কেক দিয়ে উইশ করছিল, আর আমি তো আলিফকে নিয়ে নাচছিলাম, কারণ এই দুষ্টটার প্ল্যানে সব কিছু হয়েছে। দেন এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, কারণ আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম অ্যান্ড অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম, কারণ রাত তখন অনেক বাজে, প্রায় রাত 1টা-1:30 বেজে গেছে। তো আমরা সবাই অনেক হাংরি ছিলাম। তো এই খাবারগুলো আমার বান্ধবীরাই অর্ডার করেছিল আমার জন্য বেসিক্যালি। তো আমার বার্থডে কেক কাটার পরে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। অবশ্য আমাকে রেখে সবাই খেতে বসে গেছে, কারণ আমার এত ফটো সেশন করতে হয়েছে। তো ওরা আর ওয়েট করতে পারেনি, তো ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।